শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ইসলাম বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি শুধু জ্ঞানের নয়, বরং ঈমান ও ভালোবাসার বিষয়। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। আমরা প্রায় এই দুটি শব্দ শুনি, নবী ও রাসূল, কিন্তু অনেকেই এই দুই মহান পদবীর মধ্যে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যটি জানে না। আজ আমরা সেই পার্থক্যটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের মতো করে জানব। আসুন শুরু করি। আল্লাহ তাআলা মানব জাতিকে পথ দেখাতে যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী ও রসুল। আল্লাহ বলেন সূরা আন-নাহল আয়াত নাম্বার 36, প্রত্যেক জাতির মধ্যেই আমি একজন রাসূল প্রেরণ করেছি, তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তাগুত বা মিথ্যা উপাস্য থেকে দূরে থাকে। এখানেই প্রথম বিষয়টি স্পষ্ট হয়ে গেল। আল্লাহ প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছেন, তবে সব নবী ছিলেন না রাসূল, আর সব রসুল অবশ্যই নবী ছিলেন। তো পার্থক্যটা কোথায়? চলুন সহজভাবে বুঝি। নবী কাকে বলে? নবী হলেন সেই ব্যক্তিত্ব যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন, কিন্তু তাকে নতুন শরিয়ত ধর্মীয় আইন দিয়ে পাঠানো হয় না। তিনি আগের একজন রাসূলের অনুসারী হয়ে সেই শরিয়তের প্রচার ও সংরক্ষণ করেন। নবী সাধারণত নিজের জাতিকেই বোঝান এবং পরবর্তী বিধানকেই অনুসরণ করে থাকেন। রাসূল কাকে বলে? রাসূল হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন এবং নতুন শরিয়ত বা বার্তা নিয়ে আগমন করেন। তিনি সাধারণত এমন জাতির মধ্যে পাঠানো হন যারা পরবর্তী ধর্ম ভুলে গেছে বা বিকৃত করে ফেলেছে। তিনি নতুন এক দলিল ও হেদায়েত নিয়ে আসেন। চলুন কিছু উদাহরণে বিষয়টি আরও পরিষ্কার করি। নবী মূসা আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন, কারণ তিনি তাওরাত নামক কিতাব নিয়ে এসেছিলেন। নবী হারুন আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, কিন্তু কোনো নতুন কিতাব নিয়ে আসেনি, বরং মূসা আলাইহিস সালামের শরিয়তের অনুসারী ছিলেন। ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম এরা সবাই নবী, কিন্তু আলাদা করে কোনো নতুন কিতাব বা শরিয়ত নিয়ে আসেনি। নবী ঈসা আলাইহিস সালাম তিনি রসূল, কারণ তিনি ইনজিল নিয়ে এসেছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সর্বশেষ রসূল ও নবী, এবং তার পরে আর কেউ আসবেন না। এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে ভুল বোঝাবুঝির কারণে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কেবল নবী ছিলেন, রসূল নন, তবে সে মারাত্মক ভুল করবেন। আল্লাহ স্বয়ং বলেন সূরা আহজাব আয়াত নাম্বার 40, মুহাম্মদ তোমাদের মধ্য হতে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং শেষ নবী, অর্থাৎ শেষ নবী এবং রসূল তিনি। প্রতিটি নবী ও রসূলই ছিলেন আল্লাহর প্রিয়তম বান্দা, কিন্তু রসূলের দায়িত্ব ছিল আরও বেশি, কারণ তাকে নতুন বার্তা নিয়ে নতুনভাবে একটি সমাজকে পরিবর্তন করতে হতো। তাদের প্রতি বিরোধিতা হতো বেশি, কষ্ট হতো বেশি। আল্লাহ বলেন সূরা আন-আম আয়াত 34, তোমার পূর্বেও অনেক রাসূলকে মিথ্যে বলা হয়েছে, কিন্তু তারা সবর করে গেছেন যতক্ষণ না আল্লাহর সাহায্য এসেছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, নবী ও রসূলের সংখ্যা কত? হাদিসে এসেছে নবী ছিলেন প্রায় 1,24,000 জন, আর রাসূল ছিলেন 315 জনের মতো। এটাই বোঝায় নবী ছিলেন বেশি, কিন্তু রাসূলের সংখ্যা ছিল সীমিত। বন্ধুরা, নবী ও রসূল এই দুটি শব্দ শুধু নাম নয়, বরং একটি মহান দায়িত্ব ও সম্মানের প্রতীক। আমরা তাদের সম্মান করব, তাদের জীবন থেকে শিক্ষা নেব। আমরা যখন নাম নিই ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেন জানি তারা নবী ছিলেন কি না রসূল।
কারণ এতে আমাদের ঈমান পূর্ণ হয়। বুঝে বিশ্বাস করাই আসল ঈমান। আল্লাহ তাআলা যেন আমাদের সত্যিকারের ঈমানদার বানান। নবী ও রাসূলদের মর্যাদা বুঝে তাদের অনুসরণ করতে সাহায্য করেন। আমরা যেন সর্বশেষ রসূল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ি। হে আল্লাহ, আমাদের হৃদয়ে নবী রাসূলের প্রতি ভালোবাসা ঢেলে দাও। তাদের পথে চলার ও তৌফিক দাও। আমাদের ঈমানকে দৃঢ় করে জ্ঞান দাও, হিকমত দাও। আখিরাতে আমাদের প্রিয় রসূলের সঙ্গে একত্রিত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ছিল আজকের পর্ব। শুনছিলেন নবী ও রাসূলদের মধ্যে পার্থক্য। বিষয়টি বিশেষ আলোচনা। আল্লাহর আমাদের সবাইকে সঠিক বুঝা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।